টেমসের পাড়ে বসে কাচ্চি বিরিয়ানি অথবা ইলিশ পোলাও কিংবা হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার সুযোগ দিচ্ছে মেম সাহেব রেস্টুরেন্ট। এবার আমি একটা চমক নিয়ে আসলাম আপনাদের জন্য, বিরিয়ানি ফেস্টিভ্যাল। ম্যাক্রোল পোলাও অসাধারণ টেস্ট, মানে আমি বুঝতেই পারছি না যেটা ইলিশ না, মিট বা মশলার যে কম্বিনেশন, বাংলাদেশের বাইরেই প্রথম এত টেস্টি কাচ্চি। খিচুড়ি করার প্ল্যান আছে, ভুনা খিচুড়ি। এটা হচ্ছে ম্যাক্রোল পোলাও, অলমোস্ট ইলিশ পোলাওর টেস্ট পাওয়া যায় এটার মধ্যে। ল্যাম খাচ্ছি করেছি, সি ফুড বিরিয়ানি, এই তিনটা সি ফুড ডেফিনেটলি থাকবে এই তিনটা এটার মধ্যে। বিরিয়ানির মধ্যে একটা বড় ধরনের ফিউশন আনার চেষ্টা করেছেন, চিংড়ি ঝিনুক মিক্স করা। বিরিয়ানি পছন্দ করেন ডেফিনেটলি 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলে আসবেন মেম সাহেব রেস্টুরেন্টে। টেমসের পাড়ে বসে কাচ্চি বিরিয়ানি অথবা ইলিশ পোলাও কিংবা হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে হলে আসতে হবে মেম সাহেব রেস্টুরেন্টে। এবার আমি একটা চমক নিয়ে আসলাম আপনাদের জন্য, বিরিয়ানি ফেস্টিভ্যাল, যেটা মেম সাহেবে এবার প্রথমেই করতেছি। আমি তো নর্মালি জানেন আমরা সি ফুড ফেস্টিভ্যাল করি, তারপরে আরও বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল করি, কিন্তু এবার আমি বিরিয়ানি ফেস্টিভ্যাল করতেছি। কারণটা হচ্ছে আমি দেখলাম বিরিয়ানিটা এত পপুলার আমাদের, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবাই আমরা বিরিয়ানি খাই, প্লাস এখানেও সাদারাও কিন্তু এখন প্রচুর বিরিয়ানি ভক্ত হয়ে গেছে, বিরিয়ানি খায়। তো আমি এই বিরিয়ানি ফেস্টিভ্যালের মাধ্যমে আমি চাইতেছি যে আমাদের প্রপার যে অথেন্টিক বিরিয়ানি, আমি যেমন করতেছি আপনার বাংলাদেশি স্টাইল কাচ্চি বিরিয়ানি, একদম প্রপার কাচ্চি বিরিয়ানি যেটা আমরা ঢাকায় খাই বা বাংলাদেশ সিলেটে, বাংলাদেশ সব জায়গায় খাওয়া হয়। হায়দ্রাবাদি দম বিরিয়ানি, হ্যাঁ সেটাও করব, ভেজিটেবল বিরিয়ানি করব। আর আমি একটু সাথে অ্যাড করতেছি সি ফুড বিরিয়ানি, সেটা হয়তো সাধারণত আমরা কম খাই, বাট ইটস ভেরি টেস্টি। সি ফুড বিরিয়ানি করতেছি, প্রন অ্যান্ড ভ্যারাইটিস অফ সি ফুড দিয়ে একটা বিরিয়ানি করছি। বিরিয়ানি লাভার যারা রয়েছেন, মানে খুব পছন্দ করেন বিরিয়ানি, তাদের জন্য এই যে মেম সাহেব রেস্টুরেন্ট এক সপ্তাহের যেই বিরিয়ানি ফেস্টিভ্যালটা নিয়ে আসছে, সেখানে প্রতিদিন নানান ধরনের বিরিয়ানি থাকবে। যেমন আজকে এখানে 3 ধরনের বিরিয়ানি রয়েছে, আমি একটু একটু করে খেয়ে টেস্ট করব। যেমন এখানে যেটা বলছিলেন যে ম্যাক্রোল পোলাও, এটা একেবারে ইলিশ পোলাওয়ের যেই রেসিপি সেটা ফলো করে এই রেসিপিটি করা হয়। এটা একটু আমি ট্রাই করব। অনেক গ্রেভি দেওয়া কিন্তু এটার মধ্যে। অসাধারণ টেস্ট, মানে আমি বুঝতেই পারছি না যেটা ইলিশ না, সুতরাং ইলিশের স্বাদ প্রপারলি কিন্তু এই বিরিয়ানিতে চলে এসেছে। আপনারা ডিফারেন্ট স্বাদের এই বিরিয়ানি খেতে হলে মেম সাহেবে চলে আসতে হবে। বিরিয়ানির সাথে এখানে একটা টমেটোর সসও আছে, যেটা যদি আপনারা মিক্স করে খেতে চান সেটাও খেতে পারবেন। কিন্তু আমি অথেন্টিক বিরিয়ানির স্বাদটা নিতে চাই। দেখেন মাংসটা, মিটটা কিন্তু একেবারেই, আপনারা জানেন তো কাচ্চিটা করতে গেলে কিন্তু অনেকক্ষণ এটাকে একটা দমের মধ্যে রাখতে হয়। এটার মধ্যে শুধুমাত্র যে মিট বা মশলার যে কম্বিনেশন, সেটার পাশাপাশি খুব চমৎকার একটা গ্রান এসেছে। এবার আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের বাইরে এই প্রথম এত টেস্টি কাচ্চি এই প্রথম আমি খেলাম। এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না, আপনারা ডেফিনেটলি ট্রাই করবেন এটা। এবং এই কাচ্চিটা তাদের প্রত্যেক দিনের মেনুতে থাকবে। এটা থাকবে। তারপরে আরেকটি জিনিস আমি করব আশা করতেছি, সেটা হচ্ছে ম্যাক্রোল পোলাও। এই ইলিশ পোলাওয়ের সাথে সেম রেসিপিতে আমি ম্যাক্রোল পোলাও একবার করার পরে দেখলাম ইটস ভেরি টেস্টি, ইটস রিয়েলি ডিলিশিয়াস। সো আমি চিন্তা করতেছি এইটা অ্যাড করব। আর হয়তো বা আমি তেহেরিও করার প্ল্যান আছে, 7 দিনের তো প্রোগ্রামটা, তো 7 দিনের মধ্যে কাচ্চিটা প্রতিদিন রাখার চেষ্টা করব, কারণ দ্যাটস ভেরি পপুলার। খিচুড়ি করার প্ল্যান আছে, ভুনা খিচুড়ি, সেটাও তো রাইসের মতো একটা বিরিয়ানি টাইপের ডিশ। সাধারণত আমরা বিরিয়ানির সাথে বুরহানি খাই, এটা আমি রাখবো। আর নর্মাল তো আমাদের যে সমস্ত ড্রিঙ্কস আছে এগুলো থাকবে। আজকে এখানে আপনাদের জন্য মানে একটা ম্যাক্রোল পোলাও, যেটা ইলিশ পোলাওয়ের আদলে আমি করি, ম্যাক্রোল দিয়ে, একদম বোনলেস স্কিনলেস ম্যাক্রোল আমি ইউজ করি, বিগ সাইজ ম্যাক্রোল, হ্যাঁ এটা দিয়ে করি আমি। এটা হচ্ছে ম্যাক্রোল পোলাও, অলমোস্ট ইলিশ পোলাওয়ের টেস্ট পাওয়া যায় এটার মধ্যে। তারপরে এইখানে আছে কাচ্চি, আজকে যে ল্যাম করেছি। তারপরে এইটা হচ্ছে আপনার সি ফুড বিরিয়ানি, যেটাকে বলে সি ফুড বিরিয়ানি। এটার মধ্যে প্রন, স্ক্যালোপ, তারপরে আছে আপনার মাসলস,
ডিপেন্ডস অন, মাঝে মাঝে আরও অন্য ধরনের সি ফুডও ইউজ করি। তো বাট এই তিনটা সি ফুড ডেফিনেটলি থাকবে এই তিনটা এটার মধ্যে। এই হচ্ছে আপনাদের সবাইকে আমন্ত্রণ, ম্যাম সাহেব আসেন প্লিজ। আমাদের এক সপ্তাহ, সেটা 20 তারিখে শুরু হচ্ছে, 20শে নভেম্বর থেকে চলবে আপনার 27শে নভেম্বর পর্যন্ত, এভরিডে 5:30 থেকে 10:30 পর্যন্ত, মানে এভরি ইভিনিং। সো প্লিজ ওয়েলকাম। আমি এখন একটু সি ফুড কাচ্ছিটা নিব, সি ফুড বিরিয়ানি যেটা, এটা প্রথম আমি দেখছি, এবং বিরিয়ানির মধ্যে একটা বড় ধরনের ফিউশন আনার চেষ্টা করেছেন। এখানে স্ক্যালপ থেকে শুরু করে অনেক কিছু, চিংড়ি, তারপরে এই যে ঝিনুক, এই সব কিছু মিক্স করা বিরিয়ানিটা একটু খেয়ে দেখি। আসলে কিন্তু ডিফারেন্ট, মানে সি ফুডের মধ্যে এতগুলো সি ফুড এখানে মেশানো রয়েছে। সাধারণত সি ফুডের একটা স্মেল কিন্তু থাকে, কিন্তু এই বিরিয়ানির স্মেলে সি ফুডের স্মেলটা কিন্তু একেবারেই নেই, এবং বিরিয়ানিটা কিন্তু অসাধারণ লাগছে খেতে। আপনারা যারা বিরিয়ানি পছন্দ করেন ডেফিনেটলি 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলে আসবেন মেম সাহেব রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য। 8 থেকে 10 ধরনের বিরিয়ানি থাকবে, ভুনা খিচুড়ি থাকবে, বুরহানি থাকবে। মেম সাহেব রেস্টুরেন্টটি ইস্ট লন্ডনে অবস্থিত, টেমসের পাড়ে, চমৎকার লোকেশন। এই লোকেশনে বসে বসে খাওয়ার সুযোগ আপনারা পাচ্ছেন। পার্কিং তো আমাদের মেসিভ পার্কিং, জাস্ট ফ্রন্ট অফ দ্য রেস্টুরেন্ট আমাদের মেসিভ পার্কিং, বিরাট অ্যাম্পল পার্কিং যাকে বলে, প্রচুর গাড়ি রাখা যায় এখানে, বিরাট পার্কিং, প্লাস রিভার ভিউ, মানে নদীর পাশেই আপনার রেস্টুরেন্ট, ফ্যাসিলিটিস আর দেয়ার। এবং আমরা সবাই অপেক্ষা করবো আপনারা আসেন, আমরা উইল ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট বিরিয়ানি টেস্ট।